ওর হবে তোমার প্রথম গাটি, চারদিকে রবে শুধুই মাটি। কবর হবে তোমার প্রথম গাটি, চারদিকে রবে শুধুই মাটি। ভেঙে যাওয়ার কোনো ফাঁক পাবে না, ভেঙে যাওয়ার কোনো পথ পাবে না। একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা। দুনিয়ার খেলা ঘরে চিরদিন থাকা যাবে না। ও মাঝি, একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা। কার লাগি বেঁধেছিলে সুখের ঘর, দম ফুরালে সব হয়ে যাবে পর। কার লাগি বেঁধেছিলে সুখের ঘর, দম ফুরালে সব হয়ে যাবে পর। খালি হাত মোমিন जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा। तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो मेरा दरे शहंशाह दो आलम, आशिक हो मेरा दरे शहंशाह दो आलम। मिश्कों से जियादा मुबारक जिसका फसीना, मिश्कों से जियादा मुबारक जिसका फसीना। अल्हम्दुलिल्लाह। उत्तर सिन्निरसर मोल्लाबाड़ी जामे मस्जिदेर उद्योगे যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আয়োজন। উপস্থিত উক্ত মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বোপরি শুকর এই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদের ভিতর থেকে যাচাই বাছাই করিয়া সামান্য কিছু মানুষকে এই জান্নাতের বাগানে আসার মতন এবং বসার মতন তৌফিক দান করেছে। ওই মহান মুনিব রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে
সকলে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসাকে উজাড় করে আল্লাহ তাআলার মহব্বতকে জাগ্রত করে কণ্ঠের আওয়াজকে উঁচু করে কণ্ঠের আওয়াজের সাথে তালের সাথে তাল মিলিয়ে সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ ভালো একটা হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, তাতেও আমাদের কষ্ট হয়, তাই না? কষ্ট হয়। তাহলে এত আওয়াজ কম হলে কেন? জবানটা একটা নেয়ামত, কত বড় একটা নেয়ামত, ঠিক না? আর একবার আমরা শুকরিয়া আদায় করি, সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। এবার হয়েছে। এই মাহফিলের ময়দানটা অনেক বড় নেয়ামতের ময়দান, অনেক বড় বরকতের ময়দান। যেই ময়দানের ভিতরে আসলি গুনাহ মাফ, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে এই ময়দানের মতো অন্য কোনো ময়দান নাই, যেই জায়গায় আসলে গুনাহ মাফ হয়ে যায়, নিষ্পাপ হয়ে বাড়ি চলে যাওয়া যায়। সুবহানাল্লাহ। এই ময়দান সম্পর্কে সামান্য একটু বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যে এই ময়দানটা, জিকিরের ময়দানটা এমন একটা ময়দান, যেই ময়দানের ভিতরে, যেই ময়দানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা গোটা ময়দানটাকে বেষ্টন করিয়া নেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আর ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাকিনা মানে শান্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি ওই জায়গার ভিতরে বর্ষণ হইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দান সম্পর্কে তার নিকটতম ফেরেশতা এবং নবী রাসূলদের সাথে মুযাকারা করেন, জিকির করেন। কিভাবে জিকির করেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকিয়া ডাকিয়া বলে, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই, ওই মানুষ তোমার ইবাদত করবে না, ওই মানুষগুলো তোমার নাফরমানি করবে। আল্লাহ যেমন ভাবে তুমি জিন জাতিকে বানাইছিলা তোমার ইবাদত করার জন্য, ওই জিন জাতি তোমার নাফরমানি করেছে, ওই জিন জাতিকে তুমি ধ্বংস করিয়া দিয়েছো। ও আল্লাহ, এখন আবার তুমি মানুষ জাতি বানানোর আকাঙ্ক্ষা করতেছো, ওই মানুষও তোমার ইবাদত করবে না, ওই মানুষগুলো তোমার নাফরমানি করবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে আবার, এ ফেরেশতারা কোথায়? একটু ওই সিন্নির চর জামে মসজিদের দিকে তাকায়া দেখ। আমার গোলামেরা, আমার পাগলেরা কেমন ভাবে আমি আল্লাহ তাআলার কোরআনের আলোচনা, কেমন ভাবে আমি আল্লাহ তাআলার কোরআনের আলোচনা, আমার রাসূলের হাদিসের আলোচনা কেমন ভাবে জাতক পাখির ন্যায় তাকায়া তাকায় শুনতেছি। ও ফেরেশতারা, তোরা কি জানো ওই বান্দাগুলো কি জন্য ওই ময়দানের ভিতরে হাজির হয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ না না, আমরা জানি না, তবে ওই বান্দাগুলো মনে হয় তোমার কাল কিয়ামতের দিন ওই জাহান্নাম, ওই ভয়ঙ্কর জাহান্নাম
জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য ওই ময়দানের ভিতরে হাজির হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি ওই ময়দানের ভিতরে যেই বান্দাগুলো আমি আল্লাহ তাআলার কোরআনের আলোচনা শুনতেছে,